বেরিয়ে পড়লাম ভোট দেওয়ার উদ্দেশ্যে। আর সকাল থেকে সময় পাইনি, আর এই প্রথম ভোটের জন্য বেরিয়েছি। আর বন্ধুরা সবাই তো ভোট দিচ্ছ, কে কোথা দিচ্ছ ভগবান জানে, তো সেটা বড় কথা নয়। তো এই সবে মাত্র সকাল থেকে ঘুমাচ্ছিলাম, মানে কেন ঘুমাচ্ছিলাম বলা যাবে না, ঘুমাচ্ছিলাম, ঘুমিয়ে এই বেরিয়েছি ভোট দেওয়ার উদ্দেশ্যে। এবার বেরিয়ে যাবো। ভোট হচ্ছে আমাদের একটা উৎসব, একেবারে বুঝে সবাই উৎসবে আমরা সবাই মিলে যাচ্ছি। উৎসব দেখো, উৎসব এখানে থামস আপ বিতরণ হচ্ছে, ঠিক আছে। আমরা উৎসবে এখানে আমরা ভোটটাকে ভোট বলে মানি না, ভোটটা আমাদের এখানে একটা উৎসব, ঠিক আছে। আর সবাই মিলে খুব আনন্দ করে, এখানে খুব আনন্দ সহকারে খুব ভালোভাবে এখানে ভোটটা হয়। এখানে কেউ কিন্তু ভোটটাকে ভোট বলে মানে না, ঠিক আছে। ভোটের ক্যাম্পে গেলে সেখানে ক্যামেরা করা যাবে না, ভোটের ক্যাম্পে ক্যামেরা করা যাবে না, কারণ ওখানে সিআরপিএফদের যে টহল আছে সেখানে কিন্তু ফোনটা অ্যালাউ নেই। ফাইনালি চলে এলাম আমাদের সেই ভোট কেন্দ্রে, যেখানে আমাদের ভোটটা হয়। সেটা হলো ঠিক এখানে। দেখো, আমরা ভোটটা দিয়ে থাকি দক্ষিণ বারাসাত যে বেলিডাঙ্গা অবৈতনিক প্রাথমিক স্কুলে আমাদের ভোটটা হয়। বর্তমানে ঠিক সেই জায়গাটায় আমরা এসে পৌঁছেছি। আর এরপরে থেকে আমাদের কিন্তু ফোন আর অ্যালাউ হবে না, এই হচ্ছে আমাদের সেই লাইন, আমাদের ভোটের সেই লাইন পড়ে গেছে, ঠিক আছে। ফাইনাল কল। এরপর সুদূর দিল্লি থেকে আমাদের বাপিদা চলে এসেছে ভোট দিতে, কারণ বর্তমান যেটা হচ্ছে এসআইআর ফলে, মানে এসআইআর প্রথম লিস্টের প্রথম ভোট, যেটা এই প্রথম বছর হচ্ছে 2026 সালে, যার ফলে শুধু দিল্লি কেন, বম্বে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, মুম্বাই সব জায়গাতে লোক ছুটে আসছে ভোটটা দেওয়ার কারণে, যাতে নিজেদের যে ভারতীয় নাগরিক সেটাকে বজায় রাখার উদ্দেশ্যে প্রত্যেকটা মানুষকে ছুটে আসছে আজকে। সেখানে আমাদের দক্ষিণ বারাসাতে ছুটে এসছে শুধু দিল্লি থেকে বাপিদা কেন এসছো তুমি বলো? দিল্লি থেকে কি উদ্দেশ্যে এসছো বলো? দেশকে ভালো করে রাখার জন্য এসেছে, ভোট এসেছে, উৎসব এসেছে। ভোট 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 এসেছে, উৎসব এসেছে। ফাইনালি ভোটটা দিয়ে দিলাম। কাকে দিলাম বলবো না ভাই, ভোটটা দিয়ে দিলাম। ভোট ইজ ডান।